তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রছাত্রীদের উন্নয়নের পথে সক্রিয় না থেকে বরং দায়িত্বের সাথে দায়িত্ব সহকারে ছাত্রছাত্রীদের কিভাবে ক্ষতি করা যায় নিজেদের ক্ষমতার অপব্যবহার করে সেইটাই করছে। তাই বাংলার বুকে তৃণমূল ছাত্র পরিষদের কোনো প্রয়োজন নেই। নমস্কার, আমি টুম্পা। তৃণমূল ছাত্র পরিষদের জন্য সবকিছুই মামাবাড়ির আবদার, সবকিছু মগের মুল্লুক। 28শে আগস্ট তাদের প্রতিষ্ঠা দিবস, তাই তারা কলেজের পরীক্ষাই বন্ধ রাখতে চাইছে। এই হচ্ছে তাদের আবদার। মানে ফাজলামো হচ্ছে বাংলার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে। এই নিয়ে বাংলায় তুমুল অশান্তি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছে, একটা পরীক্ষা এমনি এমনি হয় না, তার পিছনে অনেক এক্সপার্ট থাকে, অনেক ভাবনা চিন্তা বিচার বিবেচনা করার পর একটা পরীক্ষার ডেট নির্ধারিত করা হয়। তার যদি একটুকু নড়চড় হয় তাদের ছাত্রছাত্রীদের অনেক সমস্যা হয়, তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার এই শিক্ষার ভিত্তিকে ধরে রেখে নিজের মেরুদণ্ডটা শক্ত রাখার জন্য তাকে জানায় স্যালিউট। অন্যদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছে যে ছাত্রছাত্রীদের মানে তৃণমূল ছাত্র পরিষদের আবদারের আগে নাকি কিচ্ছু নেই। ছাত্রছাত্রীদের আবদার পূরণ করা তার কাছে বেশি মূল্যবান, এই পরীক্ষাগুলো তেমন একটা ইম্পর্টেন্ট ছিল না, তাই সে আজকে এই পরীক্ষাগুলো বন্ধ রেখেছে। এই হচ্ছে বাংলায় শিক্ষা ব্যবস্থার অবস্থা। আর ছাত্র পরিষদ মানে কি? ছাত্র পরিষদ মানে হচ্ছে ছাত্রছাত্রীদের উন্নয়নের ক্ষেত্রে ছাত্র পরিষদ সক্রিয় থাকবে, তাদেরকে সহযোগিতা করবে। সক্রিয় থাকা সহযোগিতা তো দূরের কথা, এরা বরং ক্ষতি করছে। এরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ছাত্রছাত্রীদের ক্ষতি করছে। এক তো এক বাংলায় ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি যে আস্থা, যে চাহিদা, সেটা কমে আসছে। যেই ছাত্রছাত্রীকে আপনি বলেন না কেন যে পড়াশোনা করার কথা, সে বলে কী হবে পড়াশোনা করে? বাংলায় তো চাকরি বাকরি নেই। যদি আমি এত টাকা খরচা করে নিয়ে পড়াশোনা করে রুজি রুটির ব্যবস্থাটাই না করতে পারলাম, তাহলে তো সেই পড়াশোনা করার কোনো মানে হয় না। তারপরেও এখনও শিক্ষার ওপর যাদের আস্থা রয়েছে, যারা এখনও পর্যন্ত পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে, তাদের আস্থার ওপর ক্ষমতার অপব্যবহার করে এরা আঘাত করছে। তৃণমূল ছাত্র পরিষদ আঘাত করছে। এদের বাংলার বুকে এই সংগঠনের কোনো প্রয়োজনই নেই। বাংলায় তো অনেক সংগঠন রয়েছে, তা বলে কি প্রত্যেক সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিনকার ছুটি থাকবে, কলেজের পরীক্ষা বন্ধ থাকবে? বাংলায় এই শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ হচ্ছে ঠিক এদের জন্য। যদি তারা সত্যি সক্রিয় থাকতো, তাহলে পরে তারা এই ভুল জায়গায় ভুল আবদারটা না করে তারা মাননীয়ার কাছে আবদার করতে পারতো যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে 100 জন শিক্ষক নিয়োগ করা হোক, তাতে বেকারত্বের পরিমাণটাও কমতো, কিছু জন হলেও চাকরি বাকরি পেত, আর ছাত্রছাত্রীরা উপকৃত হতো। একটা শিক্ষকের নিয়োগ যদি তারা করতে পারতো, তারা কি তা করতে পারবে? তাদের সেই ক্ষমতাটা কি আদৌ আছে? সেই গ্রহণযোগ্যতা মাননীয়ার কাছে কি তাদের আছে? সেই সব কিচ্ছু নেই। বরং এরা ছাত্রছাত্রীদের উন্নয়নের ক্ষেত্রে সক্রিয় না থেকে ক্ষমতার অপব্যবহার করে নিয়ে ছাত্রছাত্রীদের ক্ষতি করছে। বাংলাবাসী আরও একবার প্রমাণ পেল আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থাটা এতটা খারাপ কেন। 26,000 চাকরি চলে গেল, 30,000-এর বেশি নিয়োগ এখনো ঝুলন্ত অবস্থায়, তার উপর এদের আবার রাজওয়ারি ক্ষমতার অপব্যবহার। দেখুন বাংলাবাসী, দেখুন, চোখটা মেলে ভালো করে দেখুন বাংলার কি দুরবস্থা।